নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া সারাদিন ঘরে বসে কি করো? তুমি জানো না আমি বাজারে গেছি, আস্তে আস্তে আমার বিকেল হয়ে যাবে। তুমি বাজারে যাচ্ছ আস্তে বিকালে পরে আসবো তাহলে দিয়ে যাও বুঝে না, সেই জন্য তো আমি যাইতেছি বাজারে। ওর সাথে আমার যেন দেখা না হয়। তুমি বাজারে গিয়া পয়সা দেবা কিস্তি লাগাতে গেলে তোমার দেখা না হয় আর আমি কই যাবো আমার তো ঠিক আছে তুমি মহিলা মানুষ, মহিলা না, একটা পুরুষ তুমি কাম করতে পারবো না, পারবা নাকি? ওরা যেভাবে পারো আমি অত কিছু জানি না, অনেক কিছু জানার দরকার নেই। কার বাপ কে খাইলো, কার খাবার কে খাইলো, ওটা দেখার বিষয় না। ওই কিস্তেলা বেড়া দেখলে আমাদের কেমন লাগে, যেভাবে পারো সময় দিবা। বাকিটা দেখানি ভালোবাসি তোরে বিশ্বাস না হইলে প্রিয় ডাকনা মুক্তাসি রে খোদার কসম রে আমি ভালোবাসি তোরে বিশ্বাস না হইলে প্রিয় ডাকনা মুক্তাসি রে তুই আসিস মিশে খোদার কসম ভালোবাসি তোরে মনের ঘরে যতন করে আপনার মনে আর করার লাগবো না, আপনার মনে করার লাগবো না। আমি যদি ঠিকঠাক মতো না আসতাম আপনি ঠিকই পালা যেতেন, আজকে পালা যেতে পারেন। আপনার স্বামী কই? খুব ভালো হয়েছে, বাজারে গেছে না, খুব ভালো হয়েছে। ওই বেটা থাকলে 7 আমার বুঝাইয়া পাঠাই দেয়। আজকে ওই বেটা নাই, শান্তির মতো কিছু নিতে পারো, টাকা নিয়ে যান। উত্তেজিত না হয় উপায় আছে, 36টা কিস্তি আপনাদের বাকি আছে। যখন আসি 7-5 বুঝে পাঠা দেন। আজকে কোনো কথা শুনুন না, ঘরে যান, কিস্তির টাকা নিয়ে চলে যান। আগে জানা সুন্দর ভোলা বলা আমার হইয়া গেছে জাহানিকা আগের মালিক নাই প্রয়োজন নতুন মালিক তার দরকার অনেক হয়েছে, আমার পাখি নাই আর আমার হইয়া গেছে জাহানিকা আগের মালিক নাই প্রয়োজন নতুন মালিক তার দরকার। দেখেন আপনি কিন্তু মাত্রা ছাড়াই যাইতেছেন। কি যে বলেন না, আপনি অনেক ভালো মানুষ আর আপনি অনেক ভদ্র লোক, সেই কারণে আপনারে বলছি হাতটা কিসের জন্য দূরে সরান। দেখেন 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 ওই জায়গায় হাত দিলে আমি কিন্তু অনেক কিছু করে ফেলবো। আমি তো এটাই চাই যে আপনি কিছু একটা করেন। ওরে কিন্তু একবার স্টেশন ছাড়া কিন্তু গাড়ি আরো দূরে যা করবো। গাড়ি অনেক দূরে যাইবো, দূরে গেলে সমস্যা কি? দূরে যাওয়ার পরে না হয় ব্রেক ধরবেন। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা এই কথা কি আমাদের 4 দেওয়ালের ভিতরে থাকবে না বাইরে যাবে? বাইরে কেন যাইবো? আমার হাজবেন্ড আছে না, বাইরে গেলে তো সে আমাকে রাখবে না। ও তাই তো, এই ও কথা চিন্তা করতে হইব না, ওটা আমি ম্যানেজ করে নেব। আপনারা দেখার পরে না আমার না সব জায়গায় না চুল খাইতেছি, বিশেষ করে এই জায়গাটাতে একটু বেশি চুল খাইতেছে। আপনি তো 10 জনের উপকার করেন, তাহলে আমার একটু চুলকানিটা কমাই দিবেন। ঠিক আছে, আপনি যদি কথাটা গোপন রাখেন আমি কাউকে কমো না। এই কিস্তির টাকা তুলতে কিন্তু অনেকদিন ধরে বউয়ের কাছে যাইতে পারি না, আমি তো এটাই চাইছিলাম। স্যার হ্যাঁ কিস্তি কি মাফ হয়েছে? মাপ হয়েছে না মানে 2 সপ্তাহ সঞ্চয় টাকা সহ 2 সপ্তাহ মাপ হয়েছে। ঠিক আছে 2 সপ্তাহ যেহেতু মাফ হয়েছে,
2 সপ্তাহ পরে আসেন, 3 সপ্তাহ কিস্তি একবার মাফ করে দিয়ে যাবেন। না ঠিকই আছে, কিস্তি খালি একজনের মাফ করলে হইব, আমার একটু দাম দিতেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যে আমার বোনরা দিছেন কিস্তি, হ্যাঁ তো যেভাবে মাপটা করছেন ওইভাবে আমার একবার যদি মাপ না করেন তাহলে আপু আমি সব করে দেবো। শুনি ভাবি, আপনার দরকারটা কি? দরকারটা কি আপনার মাফ করার? আপনার স্বামী তো বিদেশে থাকে, আপনি যদি চান একবারে পুরোটাই মাফ করে দিতে পারেন। আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার টানা শেষ, আপনার মিঠান। আচ্ছা তাহলে ভাবি এই মুহূর্তে তো কিস্তি আর সঞ্চয় শোধ করলাম, বুঝছেন? আপনারা না হয় পরের সপ্তাহে করি। না পরের সপ্তাহ আমার এখনই লাগবে, কারণ আপনি তো জিনিস দিয়ে না আমার খালি উতাল পাতাল করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন সারবেনই না সঞ্চয় কিস্তির টাকা চাইতেছেন মাফ করে দিতে, দেবুন শুয়ে পড়েন। আচ্ছা আচ্ছা আসেন। ওর সাইডেও আপনার ফিগারটা কিন্তু কম না, একটু ওইদিকে করেন। আচ্ছা বুঝছি। ওর তো সামন দিয়ে দিছি, হ্যাঁ আপনার না পিছন সাইড দিয়ে দিই। পিছন দিয়ে দিবেন? হ্যাঁ জ্বালা উঠলো সামনে, আপনি পিছনে দিবেন কে? সমস্যা নেই, পিছনে দিয়ে ওখানে আধা ঘন্টার মতো কাজ করে বের করে পরে আবার সামনে কেমন। থাকবে, আমার লাগবো না, হ্যাঁ লাগবো না, হ্যাঁ। জায়গায় ভালো থাকবেন। এই থাকা এই, কে লেগে যে কথা কইলাম, সামনে ভালো ছিল তো। তাহলে ভাবি টাকাটা দিয়ে যান। ও তিনি তো সিলেন যাবো না, ভাইরা যাই তারপর টাকা চাবো। হাজারা হলে 2 নম্বরে কাজ করছি, ধরা পড়লে 2 বিপদ আছে।